র্যাগিংয়ে দোষী সাব্যস্ত দুই ছাত্রকে সাজার সিদ্ধান্তে সায় দিয়েও এখন আন্দোলন কেন? প্রশ্নের মুখে যাদবপুরের ছাত্র আন্দোলন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সিদ্ধার্থ দত্তর দাবি, অ্যান্টি র্যাগিং কমিটির রিপোর্টের ভিত্তিতেই ওই দুই অভিযুক্ত ছাত্রকে শাস্তি দেওয়া হয়েছে। আন্দোলনকারী ছাত্রনেতা সৌভিক মুখোপাধ্যায়ও ওই কমিটিতে রয়েছেন। আমাদের যে অ্যান্টি র্যাগিং কমিটি, সেখানে ছাত্র প্রতিনিধি আছে। ফেডসুর একজন সেক্রেটারি, একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জিএস এজিএস। কিন্তু সেই জিএসই আজকে কিন্তু আন্দোলন করছেন। হ্যাঁ, সেটা খুবই আশ্চর্যের। শাস্তিটা যে অ্যান্টি র্যাগিং কমিটি দিয়েছে, তাতে কিন্তু তারাও মেনেছেন যে এটা র্যাগিংয়ের ঘটনা। যদিও অভিযোগ মানতে নারাজ ফেডসু নেতা সৌভিক মুখোপাধ্যায়। মিটিংয়ে যাওয়ার আগে মিটিংয়ের যে এজেন্ডা, সেখানে এটা মেনশনই করা ছিল না যে ওই মিটিংয়ে একটা র্যাগিংয়ের কেসের তদন্ত হয়েছে এবং তার রিপোর্ট এসছে, সেটা নিয়ে আলোচনা হবে, পানিশমেন্ট ডিসাইড করা হবে। এদিকে লাগাতার ঘেরাওয়ের মাঝে অসুস্থ হয়ে পড়েন সহ উপাচার্য সিদ্ধার্থ দত্ত। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে উপাচার্য রেজিস্ট্রারেরও রক্তচাপজনিত সমস্যা দেখা দেয়। কিন্তু ঘেরাও তুলতে নারাজ ছাত্ররা। আর এখানেই উঠছে প্রশ্ন, যে ছাত্রনেতা একসময় দোষী ছাত্রদের শাস্তির সিদ্ধান্তে সায় দিয়েছিলেন, তিনি এখন উপাচার্য, সহ উপাচার্য এবং রেজিস্ট্রারকে ঘেরাও করে আন্দোলনের কাণ্ডারি কেন? বিশ্ববিদ্যালয়ের একটা শ্রেণী বলছে যে শরতেলে যেমন শিউলি পড়ে, যেহেতু সামনে পুজোর পর ছাত্র সংসদ নির্বাচন, নতুন ছাত্ররা এসছে হস্টেলে, নতুন ছাত্ররা এসছে বিশ্ববিদ্যালয়ে, স্বাভাবিকভাবে ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতির জন্য এই ঘেরাওটা তাদের পক্ষে দরকার ছিল। একটা ইস্যু খুঁজছিল মাত্র ছাত্ররা, এবং তারই নজির, তারই ফল এইভাবে অসুস্থ হওয়া উপাচার্য এবং সহ উপাচার্যের, এবং 28 ঘন্টা পেরিয়ে গেল, এখনও ঘেরাও মুক্তির সম্ভাবনা দেখা দিল না। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।